সত্য পরিচয় কি? শ্রীরাম সুদা অনিমেষ নয়নে মণিগণের বদন দর্শন করছে আর অঝোর নয়নে কাঁদছে। অঝোর নয়নে কাঁদতে কাঁদতে শ্রীরাম সুদাম কানাই অন্তরে জানিয়ে দিল, সেজি অন্তর্যামী শ্রী ভগবান অন্তরে জানিয়ে দিল, শ্রীরাম সত্য পরিচয় দিবি। তখন শ্রীরাম সুদাম ভয়ে ভীতু হয়ে নয়নে অশ্রু বাড়ি ঝরিয়ে কাঁদতে কাঁদতে করজোড়ে বললেন, হে মনি ঠাকুর, আমাদের পরিচয় শুনবি? তবে শোনো, আমরা কারা জানো? গোপকুলে উৎপত্তি, গোকুলে কথা বলছিস? শোন, আমরা জানি যমদগ্নি পুত্র রাম, আর জানি দশরথ নন্দন রাম, আর জানি পরশু নন্দন রাম। তোরা কোন রামকৃষ্ণের কথা বলছিস? শ্রীরাম সুদাম ভয়ে ভীতু হয়ে কাঁপতে কাঁপতে বললেন, মনে ঠাকুর, আমরা কোন রামকৃষ্ণের কথা বলছি জানো? আমরা ব্রজসুত নন্দন রাম। এই বলে কি করলো? যজ্ঞের পোড়া কাষ্ঠ নিয়ে মারিতে উদ্যত হলো। যজ্ঞের পোড়া কাষ্ঠ নিয়ে যখন শ্রীরাম সুদামকে মারিতে উদ্যত হয়েছে, তখন ভয়ে ভীতু হয়ে শ্রীরাম সুদাম দুটি নয়নের জল দিয়ে কানাইকে ডাকিতে ডাকতে চললেন, ওরে বিপদ সময় এসে দেখে গেল
একবার দেখা দে একবার দেখা দে কানাই ওরে ভাই কানাই একবার দেখা দে কানাই রে ওরে কানাই রে তোরে আদর্শনে বুঝি অন্য হলো না তুই একবার এসে দেখে যা এই বিপদ সময় কানাই রে ওরে ভাই ছুটতে ছুটতে শ্রীরাম সুদাম চললে অঝোর নয়নে কাঁদছে কোথায় কানাই কানাই রে তুই একবার দেখা দে তুই কোথায় দাঁড়িয়ে আছিস তাও তো জানি না ও কানাই আজ আমাদের বুঝি প্রাণ যায় আর বুঝি তোর সঙ্গে দেখা হবে না কানাই একবার দেখা দি কানাই ছুটতে ছুটতে যেথায় কানাই সেথায় উপস্থিত হলো এবং উপস্থিত হয়ে কানাইকে ডেকে বললেন ও কানাই কানাই শোন ভাই এই দেখ আমরা অন্ন ভিক্ষায় গিয়েছিলাম কিন্তু কানাই কি দশা হয়েছে জানিস অন্ন নাহি দেয় কহে কটু বাণী অন্ন নাহি দেয় কহে কটু বাণী অন্ন নাহি দেয় কহে কটু বাণী শুনিয়া উঠাবদাসে আকুল পরাণী শুনিয়া উঠাবদাসে আকুল পরাণী তিলেক ধৈরাজ ধরতে না রে তিলেক ধৈরাজ ধরিতে না রে কি করিতে কি না করি তিলেক ধৈরাজ ধরিতে না রে কি করিতে কি না করি তিলেক ধৈরাজ ধরিতে না রে কানাই ও কানাই আমাদের অন্ন তো দিল না আর কটু ভাষা বলেছে তবে কানাই আর আমরা কোনোদিন ভিক্ষা করতে যাব না ক্ষুধায় জঠর জ্বলে গেল অন্ন তো দিল না আজ আমাদের প্রাণ যায় কানাই আর কোনোদিন ভিক্ষায় যাব না
শ্রীরাম সুদাম বললেন, কানাই আর আমরা ভিক্ষায় যাব না। এই কথা শুনে কানাই বলছে, শোন, শিক্ষা দিতে নাই মনে, শিক্ষা দিতে জগজনে শ্রী গোবিন্দ পাঠালেন শ্রীরামের অন্ন ভিক্ষা করিতে, ভিক্ষা তো দিল না, আরো মারিতে উদ্যত হলো। ওরে শ্রীরাম, ওরে সুদাম, ওরে সুদাম রে, কি দুর্ভাগ্য বলবন্ত, গণিয়ে না পাইন অন্ত। জ্ঞান কাণ্ডে কর্মকাণ্ডে কেহ না পাবে আমারে। আমি স্মৃতি বিধি না, শ্রুতি বিধি না, আমি মনে গণের ভিতরও নাই। তবে ওরে শ্রীরাম, ওই যে মণিগণে যে যজ্ঞ করছে আমার চরণ পাওয়ার জন্য, কিন্তু ওই যজ্ঞের মধ্যে কোনো প্রেম ভক্তি রস নেই। ওই যজ্ঞ নিরস যজ্ঞ, ওই যজ্ঞ করিলে কোনোদিন আমার চরণ পাবে না, চরণ পাবে না। শোন, রন্ধন করিলে যেমন লবণ না দিলে সুস্বাদু হয় না, সাধু হয় না। ওরে শ্রীরাম, ওরে সুদাম, ওরে সুদাম, ওই যে মুনিগণ মুনিত্বের অহংকারে, জ্ঞানের অহংকারে তারা যে যজ্ঞ করছে, ওই যজ্ঞে প্রেম নাই, ভক্তি নাই। ভক্তি নাই, প্রেম ভক্তি না থাকলে কোনোদিন আমার চরণ মেলে না। আমার চরণ মেলে তবে না। ওরে শ্রীরাম, ভক্তি বিনা কভু কারো চিত্ত শুদ্ধি নয়, চিত্ত শুদ্ধি না হইলে নহে প্রেমোদয়। প্রেম বিনা কৃষ্ণ প্রাপ্তি কভু নাহি হয়, অত অবলও সবাই ভক্তির আশ্রয়। শোন, এই শ্রীরাম, ভক্তিহীন ভজন, রবণহীন রন্ধন, জ্ঞানী নহে অর্পণ, কি দেখিবে যারা জ্ঞান অন্ধ তারা। বিনা প্রেমে না মেলে গোবিন্দ। গোবিন্দ, আমার গোবিন্দের মুখের বাণী শ্রবণ করে মীরাবাই বললেন, হে গোবিন্দ, গঙ্গা স্নাতে হরি মিলে তো বহুত মৎস্য কুম্ভীর, ফলমূল খাওয়াতে হরি মিলে তো বহুত বাদুর বানর, তুলসী ভজনে হরি মিলে তো মুই পুজি ঝাড়, পাথর পূজনে হরি মিলে তো মুই পুজি পাহাড়, দুধ পিনে সে হরি মিলে তো বহুত বৎসবালা। আর মীরাবাই কহে, বিনা প্রেমে নাহে মিলে নন্দ লালা। রাধে রাধে, নিতাই গৌর হরি বল, হরি বল। কানাই বলছে, ও শ্রীরাম, তোরা জানিস না ওই যে মুনিগণ ওদের অহংকারে পরিপূর্ণ হয়ে আছে। তবে শোন, এই জগতে কেহ যদি যজ্ঞ করে, তার মনে যদি অহংকার আমিত্ব থাকে, সে কোনোদিন আমাকে পাবে না। কিন্তু ওই মুনিগণ মুনিত্বের অহংকারে, জ্ঞানের অহংকারে প্রকৃত ভগবত লাভের যে পথ বা মত, তা হতে বঞ্চিত হয়ে আছে। ওরা জানে না যে কোন পথে গেলে আমার গোবিন্দের কৃপা হয়ে যাবে। আমি ওদের মধ্যেও থাকি না। তবে শোনো রে শ্রীরাম, ওরে সুদাম, তোরা আর দুঃখ করিস না। শোন সখা, ভিখারির কোনদিন অভিমান করলে ভিক্ষা করা যায় না। তাকে এ বাড়ি না দেয়, পরের বাড়ি যেতে হয়। পরের বাড়ি না দেয়, তার পরের বাড়ি যেতে হয়। ভিখারির অভিমান করলে কোনদিন ভিক্ষা করা যায় না। তুই আর অভিমান না করি সখা, আর একটিবার যা। তবে যাবি কোথায় জানিস? না, ও কানাই, আর আমরা যাব না। শোন কানাই, বলি আর যাব না বামনে পাড়ায়, আর যাব না বামনে পাড়ায়। যেতে হয় তুই জানে, আর যাব না বামনে পাড়ায়। যেতে হয় তুই জানে, আর যাব না বামনে পাড়ায়।
যাব না, তুই যা, আমরা আর ভিক্ষায় যাব না, আমাদের ক্ষুধা নিবারণ হয়ে গেছে। না, তাহলে জগতে ঘোষণা থাকবে, ভক্ত ভগবান ভক্তের বাসনা পূর্ণ করতে পারে নাই। তুই এমন বলিস না, যা, আমি সকল দর্প চূর্ণ করে আমি এই গোবিন্দ সেবার সেবিক করে দেব। আমি যদি ভক্তের দর্প চূর্ণ না করি, তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ডের মাঝে দর্পহারি শ্রী মধুসূদন আমায় আর কেউ বলবে না। অতএব শ্রীরাম, আর বিলম্ব না করি, আর একবার যা। কোথায় যাবি জানিস? যাহা জাগি পত্নী রহে কহ গিয়া কাদের আগে, যাহা জাগি পত্নী রহে কহ গিয়া কাদের আগে, যাহা জাগি পত্নী রহে কহ গিয়া কাদের আগে। শুনিলে রাস নহে আর, শুনিলে রাস নহে আর, শুনিলে রাস নহে আর। এই শ্রীরাম, কোথায় যাবি জানিস? যাহা জাতি পত্নী রহি কহ গিয়া তাদের আগে, শুনিলে নৈরাশ নহে আর। যা, তোদের আর ফিরে আসতে হবে না। তখন শ্রীরাম শ্রীরাম বলছে, কানাই, আমাদের যদি যেতে হয়, হ্যাঁ, যেথায় মুনি পত্নীগণ থাকবে তোথায় তোরা ভিক্ষা করতে যাবি। গোবিন্দ আমার মনে মনে ইচ্ছা করলেন, ওই ব্রহ্মার পুত্র ঘরে নেই বধূদের উদ্ধার না করিলে ওরা কোনদিন গোবিন্দের চরণ পাবে না। তাই আজ মধ্যাহ্নকালে ওই মুনি পত্নীগণের হাতের অন্ন পেয়ে উদ্ধার করে তাদের মনের বাসনা পূর্ণ করিবে। তাই বলেন, যা সখা, আর বিলম্ব করিস না। তাই শ্রীরাম সুদাম কানাইয়ের চরণ স্মরণ করে চরণ ধুলি মাথায় নিয়ে আজ আমার শ্রীরাম সুদাম চললেন। ভাই কানাইয়ের চরণ স্মরণ করে বদনে কৃষ্ণাম বলতে বলতে এমনই ভাবে কৃষ্ণ নাম করতে করতে মনের আনন্দে চললেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे,
কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। শুনে কৃষ্ণ পর সঙ্গ প্রেমে পরিপূর্ণ অঙ্গ। 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 থরে থরে থারি সাজা ইয়া, থরে থরে থারি সাজা ইয়া। ধরে ধরে তারি সাজাইয়া, ধরে ধরে তারি সাজাইয়া। দশা কি হলো গো? শ্রীরাম সুদাম উচ্চ ঈশ্বরে যখন কৃষ্ণ নামে করিতে করিতে চললেন, শ্রীরাম সুদামের বদনে কৃষ্ণ নামে শ্রবণ করে আজ মণিপত্নীগণ অদূর হতে কৃষ্ণ নাম যখন কর্ণে ভেসে এসেছি, তখন অন্তরে বুঝতে পেরেছি, মণিপত্নীগণ অন্তরে বুঝতে পেরেছে যে কোন কৃষ্ণ ভক্ত আমার দ্বারে আসছে। যে যাকে ধায় সে তাকেই পায়, যে খায় চিনি তাকে জোগায় চিন্তামণি। তাই শ্রীরাম সুদাম ছুটতে ছুটতে মুনিপত্নী গণের দ্বারে উপস্থিত হলো এবং করজোড়ে বললেন, মা অন্ন দেহি মুনিপত্নী, অন্ন দেহি মুনিপত্নী, অন্ন দেহি মুনিপত্নী। হে মা মুনি নারী, অন্ন ভিক্ষা দিয়ে আমাদের সকল রাখালগণের ক্ষুধা নিবারণ করো। কে? মণিপত্নীগণ ধীরে ধীরে বাহিরে এসে দেখে শিশু বালক কাঁধে ভিক্ষার ঝোলে বদন মলিন। দর্শন করে বলছে, ওরে বালু তোরা কারা? বালু তখন শ্রীরাম সুদাম বলছে, ও মা, মাগো আমরা যে ভিক্ষা করতে এসেছি। শ্রীরাম সুদামের বদনে মা ডাক শুনে বলছে, ওরে বালু তোরা আবার বল রে, বল মা মা বলে ডাক। শ্রীরাম সুদাম বলছে, ও মা, মাগু আমাদের ক্ষুধায় জঠর জ্বলে গেল, আমাদের ভিক্ষা দাও, অন্ন ভিক্ষা দিয়ে আমাদের ক্ষুধা নিবারণ করো। এই কথা শোনা মাত্রই শ্রীরাম সুদামকে দর্শন করে বলছে, বাবা তোমাদের ক্ষুধা পেয়েছি, আজ আমার মনে হয়, তোমাদের মনে হয় বলি মা নাই রে, তোদের মা নাই রে, আমার দশা হবে কেন মা নাই রে। এই বালক নইলে এমন দশা হবে কেন, তোদের মনে হয় মা নাই। আরে তোরা কে? তোরা দুজনে আমার অঙ্গনে মা বলে প্রাণ জোড়াইলে,
বলে ডাকবি আমার বলে শুনিতে বড়ই ভালোবাসি মা বলে বলে ডাক রে আমার শুনিতে বড় ভালো লাগে পাপি বক্ষ ভালোবাসে আবার মামা বলে ডাকে রে আবার ওরে ভালো মনে হয় তোদের মা নাই না মা আমাদের প্রত্যেকের মা আছে তাহলে তোদের যদি মা থাকতো তাহলে এমন দশা হবে কেন এই নবীন বয়সী ভিক্ষার ঝুলি কেন কাঁধে দেবে তবে শোন তোর যদি মা থাকে তবে বিমাতা হবে রে বিমাতা হবে রে গর্ভধারিণী মা নয় রে বিমাতা হবে রে আমা, ও মা আমাদের প্রত্যেকের মা আছে বলছে না যদি মা থাকতো তাহলে নবীন বয়সী ভিক্ষার ঝুলি কাঁধে দিত না তবে শোন তোরা এমন নবীন বয়সী ভিক্ষার ঝুলি কাঁধে নিয়েছিস তখন শ্রীরাম কেঁদে কেঁদে বলছে মাগো করজোড়ে বিনয় স্বরে বললেন ও মা আজ আমাদের বনমাঝি রামকৃষ্ণ ক্ষুধায় কাতর তুমি আমায় ভিক্ষা দিয়ে তার প্রাণ রক্ষা করো এই কথা শোনা মাত্র আমরা যে কৃষ্ণ সেবা দেব বলে ভিক্ষা করিতে এসেছি ও গো মা আমাদের কৃষ্ণ সেবার জন্য কিছু অন্ন ভিক্ষা ও গো মা মাগো আমাদের ভিক্ষা দাও মনি পত্নীগণ কেউ তো কোনোদিন মা বলে ডাকে না তাদের কারোর সন্তান কন্যা কিছুই নেই যদি পুত্র কন্যা থাকতো তাহলে মা ডাক শুনতে পেত তাই বলছি ওরে ভালো এমন মা মা মধুর বুলি বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কোনো এমন মধুর বুলি ডাক নেই তোরা যে মা বলে ডেকে আমার প্রাণ শীতল করে দিয়েছি এই জগতে যে মা সন্তান কন্যা হতে বঞ্চিত সেই মা জানে অপুত্রের ব্যথা কতটুকু তাই আজ শ্রীরাম সুদাম বলছে মা তুমি আমাদের জীবন রক্ষা করো মনি পত্নীগণ দুটি নয়নের জল দিয়ে কেঁদে কেঁদে
শ্রীরাম সুদামের সঙ্গী গোবিন্দ সেবার সামগ্রী সাজিয়ে তারা বনমাঝ গোবিন্দ সেবা দিতে চললেন। এমনই ভাবে যখন গোবিন্দ সেবার সামগ্রী নিয়ে চলেছে, আর এদিকে শিশু বালক শ্রীরাম সুদাম চলেছে। যে মনি ঠাকুর অন্ন দেয়নি, যজ্ঞের পোড়া কাষ্ঠ নিয়ে শ্রীরাম সুদামকে মারিতে উদ্যত হয়েছিল, সেই মুনি ঠাকুর অন্তরে বুঝতে পারল আমার ঘরের পুত্রবধূ কোথায় চলেছে, গৃহিণী কোথায় চলেছে। ছুটতে ছুটতে এসে দেখে মুনিপত্নীগণ তারা সবাই তারা সারি সারি চলেছে। তখন সেই মুনি ভারী করলেন কি, ছুটতে ছুটতে গিয়ে আরে এক মুনি ভারী তার পত্রের পাড়ে ধরি, আরে এক মুনি ভারী আরে এক মুনি ভারী তার পত্রের পাড়ে ধরি, রাখিল নিজান গৃহে আরে রাখিল নিজান গৃহে আরে রাখিল নিজান গৃহে আরে রাখিল নিজান গৃহে আরে। এইখানে রামকৃষ্ণ দেখো, এইখানে রামকৃষ্ণ দেখো, নয়নের স্বাদ মেটাই নাও, এইখানে রামকৃষ্ণ দেখো, নয়নের স্বাদ মেটাই নাও, এইখানে রামকৃষ্ণ দেখো। ওমা এমনই ভাবে শ্রীরাম সুদাম এই অকস্মাৎ ভাব দর্শন করে ভয়ে ভীতু হয়ে যে মণিপত্নীকে যেতে দিল না, একটি নির্জন গৃহে রেখে দরজা বন্ধ করে দিল। সেই মণিপত্নী আমার গোবিন্দকে ডেকে ডেকে জানালেন, হে গোবিন্দ, তুমি তো দিনের বন্ধু, বিপদের বন্ধু, তুমি ছাড়া আর আমার কেহ নাই। তোমার সেবার তরে আমি এই পসরা সাজাই, আজ তোমার সেবা দেব বলে আমি পথ পানে চেয়ে বসে আছি। এমন ভাবে কেঁদে কেঁদে যখন গোবিন্দকে জানালো, তখন আমার গোবিন্দ কি করলেন, সেই মণিপত্নীর প্রতি কৃপা হলো। যখন কৃপা বর্ষণ হয়েছে, তখন সে মণিপত্নী প্রকৃত দেহে না যেতে পেরে অপ্রাকৃত দেহ ধারণ করে সবার আগে গিয়ে আমার গোবিন্দের চরণ অধিকার করে নিয়ে বসে আছে। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর হরি বল। নিজ নিজ গোবিন্দের চরণ অধিকার করে নিয়ে বসে আছে। আর অন্যান্য মুনিপত্নীগণ তারা সবাই শুনিয়ার বারে ধায় জাতি পত্নীর নিকটে যায়, শুনিয়ার বারে ধায় শ্রীকৃষ্ণ ভেটিল দেহা তারে, শ্রীকৃষ্ণ ভেটিল দেহা তারে। সারি সারি চলেছে, সারি সারি চলেছে, সারি সারি চলেছে, শ্রীরাম সুদাম সঙ্গে লয়ে সারি সারি চলেছে, শ্রীরাম সুদাম সঙ্গে লয়ে সারি সারি চলেছে। তাদের আনন্দ ধরে না, তাদের আনন্দ ধরে না, মুনিপত্নীগণের মনে আনন্দ ধরে না। গোবিন্দ সেবা দেবে বলে আনন্দ ধরে না। আজ মধুর মধুর বৃন্দাবনে, আজ মধুর মধুর বৃন্দাবনে, আজ মধুর মধুর বৃন্দাবনে ধরে না। এমনই
এমনি ভাবে মণিপত্রীগণ সবাই সারি সারি চললেন। আজ মণিপত্রীগণ অন্ন ব্যঞ্জন থারি সাজায়ে বনমাঝে উপস্থিত হলো। আর গোবিন্দের বদন দর্শন করে কি কোটি দর্প ভোগ। এমনই ভাবে মণিপত্নীগণ গোবিন্দের চরণ স্মরণ করে বনমাঝে যখন উপস্থিত হলো, নিরখিয়া দর্প ভোগ কি কোটি পদর, নিরখিয়া দর্প ভোগ কি কোটি পদর, পদতলে পড়ায় ছনে, পদতলে পড়ায় শ্যামরূপ দেখি, শ্যামরূপ দেখি, আনন্দে ভোজন দেবে আসি, আনন্দে ভোজন দেবে আসি। এমন ভাবে মণিপত্রীগণ আজ অন্ন ব্যঞ্জন থারি নিয়ে গোবিন্দ সেবা দেবী আজ আমার গোবিন্দকে দর্শন করে প্রণাম জানালো। প্রণাম জানাই গোবিন্দের চরণে অন্ন সহ সমর্পিল তনু, নিরখিয়া সমরূপ কি কোটি দর্প ভোগ, পদতলে করায়নি ছনি, অন্ন দিয়া বনমাঝে নয়ন ইঙ্গিত পাইয়া আজ গোবিন্দের চরণে অন্ন সহ যখন সমর্পণ করিলেন, বনমাঝে নয়ন ইঙ্গিত পাইয়া, অন্ন দিয়া বনমাঝে আনন্দ রাখালো রাজে, অন্ন পাইয়া বনমাঝে আনন্দ রাখালো রাজে, অন্ন পাইয়া বনমাঝে আনন্দ, আর বনমাঝে মাঝে রাখালো সাজে, সুখের সায়র মাঝে ভাসে, সুখের সায়র মাঝে ভাসে, সুখের সায়র মাঝে ভাসে। এবার মণিপত্রীগণ অন্ন দিয়া বনমাঝে নয়ন ইঙ্গিত পাইয়া আমার গোবিন্দের চরণে প্রণাম জানাই বললেন, হে গোবিন্দ তোমার চরণে ঠাঁই দিও, আমাদের মনের বাসনা পূর্ণ করো, তোমার চরণে রইল এই মিনতি, তথাস্তু আজই বাসনা পূর্ণ হবে। যাও তোমাদের মনের বাসনা পূর্ণ হবে সেই মহারাস রসে, তোমাদের মনের বাসনা পূর্ণ হবে। তাই আজ অন্ন দিয়া বনমাঝে নয়ন ইঙ্গিত পাইয়া আজ মণিপতিগণ নিজ গৃহে করিলা গমন, নিজ গৃহে গমন করলেন। আর এদিকে আমার গোবিন্দ অন্ন পাইয়া বনমাঝে আনন্দ রাখাল রাজে, অন্ন পাইয়া অন্ন পাইয়া বনমাঝে আনন্দ রাখাল রাজে, সখাগণ বসিলা ভজনে, সখাগণ বসিলা ভজনে, অগ্রযশী বলরাম কৃষ্ণ করি নিজ ভান, অগ্রযশী বলরাম কৃষ্ণ করি নিজ ভান, চৌদিকে বেরিয়া সব শাখা, চৌদিকে বেরিয়া সব শাখা, আনিয়া পলাশ পাত বাড়িল ব্যঞ্জন ভাত, আনিয়া পলাশ পাত বাড়িল ব্যঞ্জন ভাত, প্রশংসি প্রশংসি সবে বলি, প্রশংসি প্রশংসি সবে বলি। এমনই ভাবি
অগ্রজস্বী বলরাম কৃষ্ণ করে নিজ বাম চৌদিকে বেরিয়া সব সখা আনিয়া পলাশ পাত বাড়িল ব্যঞ্জন ভাত কি আনন্দ প্রশংসী যায় না মোর লেখা খাইতে খাইতে যাহা বড় ভালো লাগে খাইতে খাইতে যাহা বড় ভালো লাগে সখাগণের মুখে যায় সেই অনুরাগে সখাগণের মুখে যায় সেই অনুরাগে করতালি দিয়া দিয়া ভুজঙ্গে আনন্দ হিয়া করতালি দিয়া দিয়া ভুজঙ্গে আনন্দ হিয়া সুখের সায়র মাঝে ভাসে সবাই ভোজন করিছে সবাই ভোজন করিছে মনে বড় বাসনা নিয়ে ভোজন করিছে মনের আনন্দে সবাই ভোজন করিছে দাদা বলরাম মাঝি আর চারিদিকে সব সখাগণ অগ্রজস্বী বলরাম কৃষ্ণ করে নিজ বাম বলরামের বামে আমার কৃষ্ণচন্দ্র আর চারিদিকে শ্রীরাম সুদাম দাম বসুদাম সখাগণ সবাই চারিদিকে ঘিরে ঘিরে বসে তারা সবাই সেবা করছে সেবা করতে করতে তাদের আনন্দ ধরে না তাদের আনন্দ ধরে না সখাগণের মনে প্রাণে আনন্দ ধরে না মধুর মধুর বৃন্দাবনে আনন্দ ধরে না মধুর মধুর বৃন্দাবনে আনন্দ ধরে না অন্ন সেবা পেয়ে আনন্দ ধরে না অন্ন সেবা পেয়ে তাদের আনন্দ ধরে না আজ জয় রাধে শ্রী রাধে বলে জয় রাধে শ্রী রাধে বলে আজ জয় রাধে শ্রী রাধে বলে জয় রাধে শ্রী রাধে বলে আনন্দ ধরে না এমনই ভাবি সখাগণ সবাই আনন্দে ভোজন করতে লাগলো এবং সেবা করতে করতে অনাদির আদি শ্রী গোবিন্দ বনমাঝি অন্ন সেবা করেছিল কোথায় আজও আছে সেই অন্ন সেবা পেয়েছিল গোবিন্দ কাম্য বনের মধ্যে সেবা পেয়েছিল কোথায় ভোজন থালিতে আজও আছে যে ভক্ত বৃন্দাবন দর্শন করতে যাবেন ভোজন থালিতেই আমার গোবিন্দের জন্য কিছু সেবার সামগ্রী দিয়ে আমার গোবিন্দ সেবা দিয়ে সেই প্রসাদ ভোজন থালিতে বসে সেবা করে আসতে হয় জয় রাধে আপনাদের কৃপায় দর্শন করে এসেছি সেই ভোজন থালিতে আমার গোবিন্দ অন্ন সেবা করেছিল সেখানে কোনো ঘর বাড়ি কিছুই নেই শুধু বন আর বন সেই স্থানে আমার গোবিন্দ অন্ন সেবা করলেন আজ অন্ন সেবা করেছিল বলে সেই জায়গাটির নাম হয়েছে ভোজন থালি সেই ভোজন থালিতে অন্ন সেবা পেয়ে আজ সখাগণ আনন্দে করতালি দিতে দিতে করলেন ভজন হইল সাই আচমন কইল তাই ভজন হইল সাই আচমন কইল তাই ভজন হইল সাই আচমন কইল তাই গুণ গায় ভাব দাসে গুণ গায় ভাব দাসে
উদ্ধব দাস গান করিছে, মধুর মধুর গোবিন্দ সেবা দর্শন করিছে, তার নয়নের বাসনা পূর্ণ হলো। আজ মধুর মধুর লীলা দর্শন করে, আজ এই লীলা দর্শন করে বাসনা পূর্ণ হলো। তাই আজ এই পদকর্তা লীলার এক পাশে দাঁড়িয়ে বললেন, জয় রাধে গোবিন্দ বলে জয় ধ্বনি দিল, জয় রাধে গোবিন্দ